খাগড়াছড়ি জেলায় অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসা দিন দিন বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ভিত্তিক পেজে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনায় আগ্রহী হয়ে উঠেছেন জেলার অনেক নারী উদ্যোক্তা। এতে ঘরে বসেই পরিবারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। অল্প পুঁজিতেই নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে সফল হয়েছেন, তার মাঝেই রীতা চক্রবর্তী একজন। স্বামীর কাছ থেকে মাত্র ৫,০০০ টাকা নিয়ে করোনা ভাইরাসের সময় শুরু করেন অনলাইন ব্যবসা। জেলার প্রায় অনেক নারী উদ্যোক্তা এভাবে স্বনির্ভরতা অর্জন করেছেন। দিন দিন বাড়ছে এদের সংখ্যা। অনলাইনে মানুষের খাদ্যপণ্য ও পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক নারী ঘরে বসে উদ্যোক্তা জীবন শুরু করেন, যা এখনও ধরে রেখেছেন নারী উদ্যোক্তারা। খাগড়াছড়ি জেলার নারী উদ্যোক্তা রীতা চক্রবর্তী একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে জেলা ও জেলার বাইরে বেশ পরিচিতি পেয়েছেন। আমার ছেলের বউ এবং আমার মেয়ে অনেক ঘরে বসে বিজনেস করতেছে। আপনাদের আশীর্বাদে আপনারাও দেখবেন, আসেন সবাই, দেখে খুব কম দামে আপনারা কাপড় চোপড় নিতে পারবেন। কোনো বই নেই, বাজার থেকে কম পাবেন, ভালো কোয়ালিটি, কম দামে এসে ঘরে বসে দেখে শুনে কাপড় চোপড় নিতে পারবেন। আসেন, আপনারা আসলে খুশি হব। এবং ঘরে বসে আমার বই, আমার মেয়েটা অনেক পরিশ্রম করতেছে। আচ্ছা, বলতে গেলে আসলে আমরা বাজারে গেলে অনেক সময় অনেক ধরনের হয়রানি হই, মানে মূল্যের উপর, এবং শাড়িকে চিনে নিতে বুঝে নিতে আমাদের আমরা ঠকে যাই আর কি। এখন আমাদের এলাকায় রীতা চক্রবর্তী শাড়ির ব্যবসা করতেছে, তার বাসায় শাড়ি বিক্রি হচ্ছে। আসলে আমরা এখানে এসে দেশি বলেন এবং বিদেশি বলেন, আমরা ভালো শাড়ি পাচ্ছি তার কাছে, এবং মূল্যটাও কিন্তু মোটামুটি তেমনই না। সে কিন্তু আমাদের থেকে ভালো শাড়ি বলে এবং বেশি মূল্য নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এলাকায় শাড়ি কিনে আমরা সবাই অনেক ভালো পাচ্ছি। আমাদের আর হয়রান হইতে হচ্ছে না এবং ঠকতেও হচ্ছে না। আমাদের এলাকায় রীতা চক্রবর্তী অনেক ভালো শাড়ি বিক্রি করে এবং তার কাছে কাস্টমাররা সবাই এক সমান। সে কোনো এই পক্ষ বিপক্ষ এরকম করে না, সবাইকে একই রেটে শাড়ি বিক্রি করতেছে। আমি একজন মেয়ে হয়ে আরেক মেয়ে যে স্বাবলম্বী দেখে আমার খুব আনন্দিত। এবং আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, রূপনগরে রীতা চক্রবর্তী, উনি এই শাড়ি অনলাইনের মধ্যে শাড়ি ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে। এবং আমরা দেশি বিদেশি ইন্ডিয়ানগুলো শাড়ি এখান থেকে আমরা ক্রয় করি এবং কম ক্রয় করি। একদম বাজারে একদম যেতে হয় না, হয় মাঝে মধ্যে আর কি। আর এখানে আমাদের সুবিধার জন্য মেয়েরা এসে এগুলো শাড়ি দেখে, দেশি বিদেশিগুলো দেখে পছন্দ করার মতন শাড়ি নিয়ে আসে। দামও একদম কম। হ্যাঁ, মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে ঘরে বসে। নমস্কার, আমি রীতা চক্রবর্তী। আমি ঢাকার মেয়ে, বিবাহ সূত্রে খাগড়াছড়িতে আছি। আমি পুরান ঢাকার কবি নজরুল কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। তো করোনাকালীন সময়ে তখন ঘরে বসেছিলাম। সেই সময়ে আমি আবার এলএলবিতেও ভর্তি হয়েছি। তো বর্তমানে এলএলবি কমপ্লিট করে হয়তো কিছুদিনের মধ্যেই আমার মার্কশিটটা হাতে পেলে আমি কোর্টে গিয়ে ইন্টার্নি শুরু করব। তো আমি করোনাকালীন সময়ে যখন সবাই ঘরে বসেছিল, আমার হাজব্যান্ডও ঘরে বসা, তখন ভাবলাম যে কি করা যায়। তো তখন চিন্তা করলাম যে আমি ছোট করে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারি। আমি আমার হাজব্যান্ডের থেকে তখন ৫,০০০ টাকা নিয়ে আমি এই বিজনেসটা শুরু করি। আমার বিজনেস শুরু হচ্ছে বেডশিট দিয়ে। তারপর আমি আস্তে আস্তে 3 পিস, শাড়ি, এগুলা আমি আস্তে আস্তে আমার প্রোডাক্ট বাড়াতে থাকি। তো আজকে প্রায় 4 বছরের বেশি হয়ে গিয়েছে আমি এই অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছি। তো এখন বর্তমানে আমার ঘরে বসে আমি সেল করছি। আমার প্রায় এখন 2 থেকে 3 লাখ টাকার মাল আমার ঘরে আছে এবং ভালোই আমি সাড়া পাচ্ছি। সবাই আমার বাসায় এসে দেখে নিয়ে যাচ্ছে। বেশিরভাগই আমার দেখা যাচ্ছে অফলাইনে এখন বেশি সেল হচ্ছে অনলাইনের তুলনায়। আর সবাই বাসায় আসছে, এসে, আর আমি চাচ্ছি সব সময় চিন্তা করি আমি
আমি একটু লাভ কম করব, সেল বেশি করব, এটা হচ্ছে আমার থিম। কারণ এই কারণে আমার যখন লাভ কম হবে তখন আমার ক্রেতারাও সন্তুষ্ট থাকবে আর আমার সেলটাও তখন কি বেশি হবে, কারণ তারা যখন আমার থেকে একটু সুলভ মূল্যে পণ্য নিতে পারবে তখন তারা খুশি হয় এবং একজনের মাধ্যমে আরেকজন জানতে পারে যে আমরা রীতা চক্রবর্তীর কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, আমরা সুলভ মূল্যে পেয়েছি। তখন তাদের মাধ্যমে অন্যেরাও আসে, যার ফলে আমার তখন কি সেল বেশি হয়। তা আমার সেই দিক থেকে আমারও সেল বেশি হচ্ছে, আমারও ভালো হচ্ছে, আর ক্রেতারাও সুলভ মূল্যে পাচ্ছে, তারাও উপকৃত হচ্ছে। আর আমি হচ্ছে সবসময় একটু ভালো মানের পণ্য রাখার চেষ্টা করি। আমার এখানে তো দেশীয় শাড়ির পাশাপাশি ইন্ডিয়ান শাড়িও আছে এবং সবগুলো আমি সবসময় একটু কোয়ালিটিফুল পণ্য রাখার চেষ্টা করি, যেন আমার থেকে সবাই ভালো পণ্য সুলভ মূল্যে পেতে পারে। খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।